ফ্রেজিং এর মধ্যে আরো একটা জিনিস আছে, আরো একটা বেশ মজার জিনিস আছে। যেমন একটু আগে আমরা হোপ কথাটা পড়েছি, রাইট? হোপটাকে আমরা কি করেছি, একদম পুরো যেরকম ভাবে আমাদের কনসোনেন্ট স্ট্রোক হয়, মানে হোপ যেরকম ভাবে আমরা লিখি আপওয়ার্ড এ হে করে তারপর পি লিখে ভাওয়েল দিয়ে আমরা লিখেছি। এই হোপ শব্দটাকে যেখানে আমরা পুরোটা লিখছি সেখানে আমরা শুধুমাত্র পি কনসোনেন্টটা দিয়েও আমরা সেটাকে ইউজ করতে পারি। এটা আমরা একটু দেখে নিই। ওয়েলকাম টু চৌধুরী শর্টন কলেজ অ্যান্ড অ্যাফলেটাস ফাউন্ডেশন। আজকে আমরা আরেকটা কনসোনেন্ট স্ট্রোক শিখবো, সেটা হচ্ছে হে, কনসোনেন্ট হে। এবার আগের দিন আমরা দেখেছিলাম যে আমরা কনসোনেন্ট আর পড়েছিলাম। কনসোনেন্ট আর এর যেরকম আমরা দু ধরনের আমরা তার সাইনটা দেখেছিলাম, ঠিক সেরকম ভাবে কনসোনেন্ট হেরও আমরা দু ধরনের সাইন দেখতে পাবো। এবার একটা কথা বলি, তোমরা যখন দেখবে কনসোনেন্ট হে, তখন তোমরা দেখবে যে লেটারটা হচ্ছে এইচ, তোমরা এই জিনিসটা দেখতে পাবে এইচ। তোমরা হয়তো উচ্চারণও করবে এইচ, কিন্তু সেটা তোমরা করবে না, উচ্চারণটা কিন্তু কখনোই এইচ করবে না। এই এই এইচটা যখন আমাদের কোনো ওয়ার্ডে থাকে তখন সেটার যে সাউন্ডটা বেরোয় সেই সাউন্ডটা কিন্তু সবসময় হে বেরোয়। যেমন ধরো আমরা একটা ওয়ার্ড বলি হ্যাপি, এই হ্যাপি যখন আমরা লিখছি দেখো এখানে কিন্তু আমি লেটার লিখছি কিন্তু এইচ, কিন্তু এর যে সাউন্ডটা বেরোচ্ছে সেটা কিন্তু বেরোচ্ছে হ্যাপি, মানে হে সাউন্ডটা আসছে হ্যাপি। এবার তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে লেটারটা এইচ হলো, সাউন্ডটা কিন্তু আমার হচ্ছে হে। বা ধরো আমি বলছি হোপ, এখানে লেটারটা কিন্তু এইচ, কিন্তু আমার সাউন্ডটা কিন্তু এখানে আমাদের আসছে হে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি কেন বললাম যে আমাদেরকে কনসোনেন্ট হেটা বলতে হবে। এইবার আর এর মতো এরও কিন্তু দুটো ফরমেশন রয়েছে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড, আরেকটা হচ্ছে আপওয়ার্ড। একটা হচ্ছে ডাউনওয়ার্ড হে, একটা হচ্ছে আপওয়ার্ড হে। আচ্ছা, ডাউনওয়ার্ড মানে অফকোর্স এটা নিচের দিকে নামবে, আর আপওয়ার্ড মানে অফকোর্স সেটা উপরের দিকে নামবে। প্রথমে আসছি আমরা ডাউনওয়ার্ড হেটাকে আমরা কিভাবে লিখব। এটাকে মনে রাখার জন্য খুব সহজ একটা উপায় হচ্ছে নাম্বার 9, এইভাবে লিখিত আমরা নাম্বার 9টা। এই নাম্বার 9টাকে যদি আমরা আমাদের শর্ট হ্যান্ডের পার্সপেক্টিভ থেকে একটু যদি 40-45 ডিগ্রিতে যদি একটু যদি আমরা সরিয়ে দিই, একটু যদি আমরা অ্যাঙ্গেলটা করে দিই, তাহলেই দেখবে এটা ডাউনওয়ার্ড হে হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা কি করছি, এই জাস্ট আমরা এটার অ্যাঙ্গেলটাকে একটুখানি সরিয়ে দিচ্ছি নাম্বার 9টাকে, আর এটা হচ্ছে আমার ডাউনওয়ার্ড। আর যখন আমার আপওয়ার্ড হচ্ছে এই সেম জিনিসটা উপরের দিকে উঠছে, অর্থাৎ এইটা এরকম ভাবে এটা এই যাচ্ছে। শুধু কিন্তু মনে রাখবে যেরকম আমরা পড়েছিলাম আর এর ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে এই যে তোমার স্পেসটা রয়েছে, অর্থাৎ ভূমি থেকে এই যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা কিন্তু একটু কম। তাহলে এটা হচ্ছে আমার ডাউনওয়ার্ড হে, আর এটা হচ্ছে আমার আপওয়ার্ড হে। এইবার যদি আমরা পিপিটির দিকে একটুখানি যাই তাহলে দেখতে পাবে, দেখো এখানে দেখো হেটাকে আমরা কি করেছি, লেটার হিসাবে আমরা এটাকে এইচ লিখেছি, কিন্তু যখন আমরা নামটা দিচ্ছি মানে সাউন্ডটা আমরা শুনছি তখন আমরা বলছি এটা হে। তাহলে আমরা একটুখানি দেখে নিই এবার যে আমাদের হেটাকে আমরা এবার পিপিটিতে একটুখানি দেখে নিই কিরকম ভাবে। দেখো হেটা যদি তোমরা এখানে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে হের হচ্ছে আমরা দুভাবে হেটাকে লিখছি। একটা হচ্ছে একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম আমি লিখে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর এই যে এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড। আর এখানে যে দেখো পাশে যে কিছু ওয়ার্ডস দেওয়া আছে যেমন হে দিয়ে, যেমন হি, হাই, হে, এই যে দেওয়া আছে এই জিনিসগুলো, এগুলোর মানে হচ্ছে অর্থাৎ কোন কোন ওয়ার্ডের মধ্যে আমরা সেই সাউন্ডটাকে শুনতে পাচ্ছি, ঠিক এক্স্যাক্টলি এটা। যেমন ধরো হোপ, হ্যাপি, হেড, এইগুলোর মধ্যে আমরা কি করছি, ওই কনসোনেন্ট
যে সাউন্ডটা রয়েছে হের, সেই সাউন্ডটাকে আমরা শুনতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে হেটাকে আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা একটা জিনিস দেখব যে তার মানে হেটা আমরা দেখলাম যে আমাদের দুটো স্ট্রাকচার দিয়েছে, তাহলে এই দুটো স্ট্রাকচার কেন দিয়েছে, এইটা আমাদের একটা বড় প্রশ্ন, যে আমাদেরকে দুটো স্ট্রাকচার কেন দিল। একটা কথা মনে রাখবে যে যখন হেটা একমাত্র কনসোনেন্ট, যখন হেটা একমাত্র কনসোনেন্ট অর্থাৎ হেকে আমরা একা ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের হেটা হবে হচ্ছে ডাউনওয়ার্ড। আর যখন সেটা এই হেটাকে হের পরে কে অথবা গে সাউন্ডটা রয়েছে, হের পরে কে অথবা গে রয়েছে, তখন এই দুটো ক্ষেত্রে মানে হে একা থাকছে অথবা হেকে আমরা কে বা গে এর সাথে যখন আমরা ইউজ করছি, তখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখানে পরিষ্কার লিখে দিয়েছি যে এটা হবে তোমার ডাউনওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এ ছাড়া অর্থাৎ হে যদি একা না থাকে আর হের পরে যদি কে বা গে না থাকে, তাহলে কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কিন্তু আপওয়ার্ড লিখব। অর্থাৎ এই যেখানে লিখে দিয়েছি যে when he is joined to other consonant, অর্থাৎ কে আর গে ছাড়া এবং হে নিজে ছাড়া বাদবাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপওয়ার্ড হবে। তাহলে এই হচ্ছে আমাদের হের নিয়ম। এইবার আমাদের একটা জিনিস এখানে দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে, যেমন ধরো কিছু কিছু ওয়ার্ড এখানে তোমাদের রয়েছে, যে ওয়ার্ডগুলোর একটা এক্সাম্পল, যেহেতু আমরা বইটাকে ফলো করছি ইনিশিয়ালি, তাহলে বইটা থেকে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এখানে হি রয়েছে, হিটার ক্ষেত্রে আমরা কি করছি, হেটা লেখার পরে আমরা কিন্তু আর কোনো কিন্তু কনসোনেন্ট নেই, ফলে আমার হিটা কিন্তু এখানে ডাউনওয়ার্ড হে ইউজ করা হয়েছে হিতে। ঠিক এক্স্যাক্টলি হেতেও তাই, দেখো এখানে ডাউনওয়ার্ড ইউজ করা হয়েছে। হাই এক্স্যাক্টলি সেখানেও তাই, কারণ এখানে এই তিনটে ওয়ার্ডের কোথাও কিন্তু অন্য কোনো রকম কনসোনেন্ট কিন্তু এর সাথে অ্যাটাচ নেই। এবার আসছে আমাদের নেক্সট একটা ওয়ার্ড, যেমন হেইকে কি হচ্ছে, এরপরে কে আছে, আমরা একটু আগেই বললাম কে বা গে এর ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ডাউনওয়ার্ড লিখবো। হেইক বা হেইগ মানে কারোর নাম রয়েছে, যেহেতু নিচে দেখতে পাচ্ছি একটা ইকুয়াল টু সাইনের মতো রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে ডাউনওয়ার্ড হে ইউজ করলাম। এরপর একটা জিনিস দেখো, এখানে ঠিক তারপরে দেখো কিছু ওয়ার্ড রয়েছে, যেমন হাইলি, হায়ার, হাইওয়ে, হেরিক, এরকম। এগুলো জাস্ট ফর এক্সাম্পল। এই এক্সাম্পল গুলোর মধ্যে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, যে জিনিসটা আমি তোমাদেরকে এখানে একটু বোর্ডে দেখাচ্ছি, বোর্ডে যেটা তোমাদেরকে আমি দেখাতে চাইছি, এই যে হাইলি বা ধরো রয়েছে হাই আর, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো ওয়ার্ডগুলোর মধ্যে যদি আমরা একটা ডিস্টিংগুইশ করি, মানে ডিস্টিংগুইশ বলবো না, মানে আমরা যদি এটাকে ডিভিশন করি, যেমন ধরো এখানে হাই, তারপরে লি, হাই, তারপরে হচ্ছে হাই আর, মানে আরটা রয়েছে। অর্থাৎ এই যে হাইলি ওয়ার্ডটা এসছে, এই ওয়ার্ডটা এর উৎপত্তি স্থলটা কি, হাই থেকে। হাইয়ের সাথে লি যোগ করে হাইলি হয়েছে, হাইয়ের সাথে আর যোগ করে হায়ার হয়েছে। এইটা ভেঙে দিলাম এই কারণে, অর্থাৎ মূল যে ওয়ার্ডটা রয়েছে, প্রিন্সিপাল যে ওয়ার্ডটা রয়েছে, সেই ওয়ার্ডটা যেই কনস্ট্রাকশনে মানে সেই ওয়ার্ডটার মধ্যে যদি আপওয়ার্ড আর থাকে, তাহলে তার থেকে ডিরাইভ করা যে ওয়ার্ড থাকবে সেটা তো আপওয়ার্ড আর হবে। যদি যেই ওয়ার্ডটা থেকে উৎপত্তি হয়েছে, যেটা হচ্ছে সোর্স ওয়ার্ড, সেই ওয়ার্ডটা যদি ডাউনওয়ার্ড আর থাকে, তাহলে তার থেকে যেই নতুন ওয়ার্ডটা তৈরি হবে সেটাও কিন্তু ডাউনওয়ার্ডই হবে। অর্থাৎ এখানে যেহেতু হাইটা থেকে, হাইয়ের ক্ষেত্রে আমরা যেভাবে লিখেছি, হাইলিটার ক্ষেত্রেও আমরা ঠিক সেভাবেই লিখবো। দেখো এবার যদি আমরা পিপিটিটা দেখি, তাহলে দেখতে পাবে এখানে যে আমরা যখন এখানে হাইলিটা লিখছি, হাইটা আমরা কিভাবে লিখেছি, এইভাবে লিখেছি, অর্থাৎ ডাউনওয়ার্ড হে লিখেছি। দেখো হাইলিতে আমরা ডাউনওয়ার্ড হে ইউজ করব। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে তো ম্যাডাম মানে কনসোনেন্ট তো অন্য, এল ওয়াই,
এল এল কনসোনেন্টটা রয়েছে, কে বা গে তো নেই, তাহলে আমার কেন এটা ডাউনওয়ার্ড হচ্ছে? কারণ ওর প্রিন্সিপাল যে ওয়ার্ড আছে সেটা হয়েছে ডাউনওয়ার্ড। ঠিক একই রকম ভাবে হায়ার, সেম, তার প্রিন্সিপাল ওয়ার্ডটা দেখো রয়েছে এখানে ডাউনওয়ার্ড। তাই এরপরে কি থাকছে, মানে আর থাকছে, অন্য কনসোনেন্ট থাকছে, কে বা গে কিন্তু নয়, বা হে এখানে একাও নয়, তারপরেও কিন্তু এখানে আমরা কি করছি, এটাকে ডাউনওয়ার্ডই লিখছি। হাইওয়ে, হেইরিক, সেম। তাহলে আমরা এই নিয়মটাও কিন্তু আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর যেটা আমরা বলছি সেটা হচ্ছে, তাহলে আমরা দেখতে পেলাম যে কখন আমাদের এটা ডাউনওয়ার্ড হচ্ছে। এরপর আমাদের শিখতে হবে যে কখন এটা আমাদের আপওয়ার্ড হচ্ছে। আপওয়ার্ডটা কি বললাম, যে যদি আমাদের হে যদি একা থাকে অথবা কে বা গে এর সাথে থাকে, তবে তো আমরা জানতেই পারলাম এটা ডাউনওয়ার্ড হবে। বাদবাকি আর সমস্ত কনসোনেন্টের ক্ষেত্রে এটা কিন্তু আপওয়ার্ড হবে। ঠিক এক্স্যাক্টলি এখানে আমরা সেটা দেখিয়েছি। যেমন ধরো এখানে হ্যাপি, হে আছে আর পি কনসোনেন্ট, এখানে দেখো হেটা আমরা আপওয়ার্ড করেছি। হোপ, সেম। হেড, ডি আছে, অন্য কনসোনেন্ট, কে বা গে ছাড়া বাকি যে কোনো কনসোনেন্ট। হেভি, ভি কনসোনেন্ট, এখানেও তাই। হোটেল, এখানেও তাই। হ্যাং, হিউজ এবং হারি। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখাচ্ছে যে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছে যে অন্য যে কোনো কনসোনেন্ট থাকলে চোখ বন্ধ করে সেখানে তোমরা কি করবে, আপওয়ার্ড হেকে ইউজ করবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনসোনেন্ট হেটাকে আমরা ফ্রেজিং এর ক্ষেত্রেও তো ইউজ করতে পারি। এবার ধরো হি যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা যখন অন্য কোনো ওয়ার্ডের সাথে একসাথে বসছে, মানে অ্যাজ এ ফ্রেজ যখন বসছে, তখন সেটাকে আমরা হিটা আমরা এর আগে কিভাবে শিখে এসেছি দেখো। আমরা যদি পেছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো, মানে আমাদের বইতেই দেখবে আছে, হিটা যখন আমরা লিখছি তখন আমরা কি করছি, এরকম ভাবে লিখছি, এই ডট দিয়ে। অর্থাৎ হি থার্ড প্লেস ভাওয়েল ই রয়েছে, আমরা এটাকে এইভাবে লিখছি। এবার এখানটা যখন আমরা লিখছি তার মানে এই হিটাই যখন আমার কোনো ফ্রেজের মধ্যে আসছে, মিডল অফ দ্য ফ্রেজ আসছে, তখন আমরা সেটাকে একটু অন্য রকম ভাবে লিখতে পারবো। কিভাবে লিখবো, সেটাকে আমরা লিখবো এইভাবে, এই সাইনটা দিয়ে। এটা হচ্ছে ডি এর হাফ, এই সাইনটা দিয়ে আমরা লিখবো। যখন হি শব্দটা যখন একটা ফ্রেজের মধ্যে মিডলে আসছে অথবা সেটা এন্ডে আসছে, ঠিক এক্স্যাক্টলি দেখো এখানে লেখা আছে ইফ হি। এই যে ইফ হি যখন লিখছি আমরা এফ লিখলাম, থার্ড প্লেস ভাওয়েল যেরকম ভাবে আমরা ইফ লিখি, ইফটা লেখার পরে দেখো ছোট্ট করে দেখো হি এর জন্য আর কিচ্ছু দেওয়া হয়নি। হি এর জন্য কিন্তু আমরা এত বড় জিনিসটা কিন্তু এখানে কিন্তু লিখিনি। হি এর জন্য শুধুমাত্র আমরা এখানে ডিটাকে হাফ অবস্থা, এটাকে আমরা এখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে হিটা একটা ফ্রেজের শেষে এসছে। এই হিটা যখন একটা ফ্রেজ, যেমন ধরো ইফ হি শুড, এখানে কি হচ্ছে, শুটটার জায়গায় এখানে দেখো এখানেও ইফটা এখানে কি হচ্ছে লিখেছি। লেখার পরে আমরা যখন এখানে হিটা লিখছি ওই সেরকম ডি এর একটা হাফ লিখে তারপর আমরা শুটটাকে এখানে বসিয়েছি। এই দুটো যে এক্সাম্পল আমরা দিলাম এর মাধ্যমে এটা বোঝাতে চাইছি যখন কোনো ফ্রেজের মধ্যে হিটা আসবে তখন সেটাকে আমরা কিন্তু অবশ্যই ওটাকে আমরা ডি এর হাফ এরকম ভাবে লিখবো। আচ্ছা, এবার যদি এটা প্রথমে আসে, হিটা যদি প্রথমে আসে, তাহলে আমরা কি করতে পারি, যদি আমাদের একটা ফ্রেজের বিগিনিং এ আসে, এমনি যদি হি আসলো তো আমরা এভাবে লিখবো, কিন্তু এই হিটাই যখন একটা ফ্রেজের বিগিনিং আসবে, মিডল আর এন্ডটা তো বললাম, এবার যদি বিগিনিং এ আসে তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে হি উইল। যেমন দেখো একটা, যেমন ফার্স্ট দেখাচ্ছি, ধরো এখানে আছে হি উইল, আমরা হি উইল বি বলতে পারি, হি উইল হ্যাভ হতে পারে, যাই হোক না কেন। এখানে কি হবে, হি এর জন্য আমরা কিন্তু কোনো আর ভাওয়েল ইউজ করলাম না, জাস্ট আমরা ডাউনওয়ার্ড হিটাকে এখানে ইউজ করে দিলাম। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের হি এর এই যে ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড এগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারবো, ফ্রেজিং এর মধ্যে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারবো, এই জিনিসগুলো শিখলাম। এরপরে একটা জিনিস দেখো, ফ্রেজিং এর মধ্যে আরো একটা জিনিস আছে, আরো একটা বেশ মজার জিনিস আছে। যেমন একটু আগে আমরা হোপ কথাটা পড়েছি, রাইট?
হোপটাকে আমরা কি করেছি, একদম পুরো যেরকম ভাবে আমাদের কনসোনেন্ট স্ট্রোক হয়, মানে হোপ যেরকম ভাবে আমরা লিখি আপওয়ার্ড এ হে করে তারপর পি লিখে ভাওয়েল দিয়ে আমরা লিখেছি। এই হোপ শব্দটাকে যেখানে আমরা পুরোটা লিখছি সেখানে আমরা শুধুমাত্র পি কনসোনেন্টটা দিয়েও আমরা সেটাকে ইউজ করতে পারি। এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে এই হোপ, এই যে আমরা এটা লিখলাম, এটা হচ্ছে হোপকে আমরা এইভাবে শর্ট হ্যান্ডে লিখতে পারি। এবার এই হোপটাই যখন একটা ফ্রেজের মধ্যে আসবে তখন সেটাকে কিন্তু আমরা শুধুমাত্র এই পি স্ট্রোকটা দিয়ে লিখতে পারবো। এটাও আমাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। মানে তাহলে কি হবে, অনেকটা বড় একটা ওয়ার্ড একটা কনসোনেন্ট স্ট্রোকের মতো ইউজ হয়ে গেল, মানে বলতে পারো একটা শর্ট ফর্ম হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু ফ্রেজের মধ্যে। যদি সিঙ্গেল এমনি হোপ লিখি তাহলে কিন্তু এইভাবেই লিখতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু যদি এই হোপটা কোনো আরো কোনো একটা ওয়ার্ডের সাথে থাকে তাহলে আমরা ডেফিনেটলি সেটাকে আমরা শুধুমাত্র পি স্ট্রোকটা দিয়ে এটাকে আমরা ইউজ করে দিতে পারবো। যেমন ধরো এখানে রয়েছে আই হোপ, আইটা কি করেছি, আই ডিপথং আমরা আগে করেছি, আমরা জয়নিং ডিপথং করেছি, যেখানে আমরা আইটাকে আরেকটা কনসোনেন্টের সাথে আমরা এটাকে অ্যাটাচ করে দিতে পারি। যে কোনো ডিপথংকে আমরা অ্যাটাচ করে দিতে পারি যদি সেটা ইজিলি অ্যাটাচ হয়ে যায়। এখানে দেখো আমরা আইটাকে অ্যাটাচ করে দিয়ে পিটাকে এখানে দিয়ে দিয়েছি। আই হোপ ইউ উইল, একটু আগে যে ডিপথং এর কথাটা বললাম সেখানে ইউ, ইউ যে ডিপথংটা আছে দেখো সেটাকেও এখানে দেখো আইটাকেও অ্যাটাচ করেছি, হোপের জন্য আমরা পিটাকে লিখেছি, তারপর আমরা ইউটাকেও আবার অ্যাটাচ করে দিয়েছি, ডিপথংটাকে দিয়ে এল লিখেছি। আই হোপ ইউ আর, এক্স্যাক্টলি একই রকম ভাবে আই জন্য ডিপথংটা বসালাম, পি বসালাম, ইউর জন্য আমরা ইউ ডিপথংটাকে বসালাম, আর এর জন্য আমরা কি করলাম, আপওয়ার্ড আর দিলাম। উই হোপ, সেম, উই হোপ ইউ উইল, উই হোপ ইউ আর, অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রেজিং গুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারছি, পিটাকে কিন্তু আমরা হোপের জন্য আমরা এটাকে লিখতে পারছি। তাহলে আজকে আমাদের কনসোনেন্ট হের যে কটা কি বলবো ধরন আছে ইউজ করার, সে কটা আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এবং এই ব্যাপারে যদি তোমাদের আরো কোনো কিছু প্রশ্ন থাকে, আরো কোনো কিছু জানতে ইচ্ছা করে, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা ডেফিনেটলি এই ব্যাপারে তোমাদের সাথে ডিসকাশন করব। তাহলে আজকের মতো এটুকু থাক, আমরা নেক্সট দিন আরো আরেকটি সাবজেক্ট নিয়ে আসবো, আরো একটি বিষয় নিয়ে, মানে এই স্টেনোরই আরো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ।